আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই ইবাদতের জন্য। তাই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত অগণিত নবী রাসূলগণের প্রতি ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রোগ বিষয়ক, চিকিৎসা বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। সুপ্রিয় দর্শক, আমার ফ্রেন্ড সার্কেল কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা দেখবেন, আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, রিয়াজ হার্বাল চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র। এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। এখানে চিকিৎসক হিসেবে নিয়োজিত আছি আমি নিজেই। দীর্ঘ প্রায় 15 বছর যাবৎ আপনাদের মাঝে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসার মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছি সুনামের সাথে। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই। সুনামের সাথে দীর্ঘ প্রায় 15 বছর যাবৎ এই পেশায় নিয়োজিত রেখেছেন আল্লাহ পাক সুনামের সাথে। তাই সুপ্রিয় দর্শক, রোগ বিষয়ক, চিকিৎসা বিষয়ক এবং স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। এখানে আমি বিভিন্ন সময় বিভিন্ন রোগ ব্যাধি সম্পর্কে এবং স্বাস্থ্য বিষয়ক সম্পর্কে বিভিন্ন ভেষজ গাছগাছরা, লতাপাতা, ফলমূল, শিকড় বাকড় সম্পর্কে আলোচনা করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমি আমার আলোচনার বিষয় মুখের ঘা সম্পর্কে। মুখের ঘা অনেকগুলো কারণে হয়। মূলত অত্যাধিক গরম খাবার মুখে খাওয়ার কারণে অনেক সময় মুখের ঘা হতে পারে। পায়খানা কষা থাকলে, মানে কোষ্ঠকাঠিন্য থাকলে মুখে ঘা হতে পারে। তাছাড়া পানের সাথে চুন অত্যাধিক পরিমাণে খাওয়ার কারণে অনেক সময় হতে পারে। এমনও রুগীদের দেখেছি আমি যা কিনা পান রেগুলার খায়, আর এই রেগুলার পান খাওয়ার কারণে মুখের ঘা রেগুলার লাগেই থাকে। আর বিশেষ করে সেই রুগীদের ক্ষেত্রে পান যত কম খাওয়া যায় তত উত্তম। তাছাড়া ভিটামিনের অভাবের কারণেও মুখে ঘা হতে পারে। আরও অন্যান্য বিভিন্ন প্রকার রোগের কারণে মুখে ঘা হতে পারে। ভিটামিন বি কমপ্লেক্স এর অভাবেও মুখের ঘা হতে পারে। তাছাড়া দীর্ঘদিন মুখ পরিষ্কার না করা, ঠিকমতো দাঁত না মাজা, অনেক সময় খাদ্যখানার ত্রুটি, ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেও মুখে ঘা হতে পারে। এজন্য মূলত আয়ুর্বেদিক বা ইউনানি জগতে সর্বত মুসাফফি বা স্কিনিটি অথবা সাবজেন অথবা সাফি সিরাপ একটানা বেশ কিছুদিন খেলে এই সমস্যাটি সেরে যেতে পারে। আর যদি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করেন তাহলে নাইস্টেট ড্রপ আছে। পূর্ণবয়স্ক মানুষ 12 বছরের ঊর্ধ্বে থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেই 8 ফোঁটা করে দিনে 3 বেলা পানির সাথে মিশিয়ে সেবন করতে পারেন। অথবা মাইক্রোরাল জেল, এটি মলম আকৃতির, এটি মুখে ঘা দূর করতে সক্ষম। এটি বাচ্চা এবং বড় মানুষ উভয়ের ক্ষেত্রে মুখে জিহ্বায় ব্যবহার করা নিয়ম। আর যদি ভিটামিনের অভাব হয় তাহলে ভিটামিন যেমন বি কমপ্লেক্স, B50, অ্যারোস্টোবিট এম এই জাতীয় ওষুধগুলো সেবন করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ফোন নাম্বারটি 019377059296। যে কোনো পরামর্শের জন্য কমেন্ট করবেন। ধন্যবাদ।